নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, মামার বাড়ি যাচ্ছি। বৌদি ফোন করেছে, মামা তো দাদার অনেকবার বলেছে, এই সকাল থেকে বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। তাই রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে যাচ্ছি সেই কৃষ্ণনগরের দিকে, তাহিরপুর। চলো সব দেখাবো। চলে এলাম স্টেশনে, স্টেশন থেকে এখন ওই 1 থেকে 3 চলে এলাম। এখন ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবো। চলো ওখানে গিয়ে দেখা হবে। এই নামলাম, এবার যাচ্ছি সোজা মামার বাড়ি। ওখানে গিয়েও তোমাদের সাথে দেখা হবে। চলো। চলে এসেছি মামার বাড়ি, এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, করে এবার ঢুকে পড়েছি রান্নাঘরে। বিরিয়ানি আর চিকেন চাপ করবো বলে। হ্যাঁ চলে, দেখো কড়াইও বসিয়ে দিয়েছি এখানে। দেখো সব রান্না হচ্ছে এখন। দেখো এখানে, ওখানে চিকেন চাপ হয়ে গেছে, আর এখানে বিরিয়ানির মাংস করছি। দেখো দেখো বিরিয়ানির চিকেনটা হচ্ছে, আর এখানটায় বিরিয়ানির চাল হচ্ছে। এখানে চাটনি বসিয়ে দিচ্ছি আমের, আবার এখানে আরেক জায়গায় বিরিয়ানির চাল বসিয়ে দিচ্ছি। আর এই যেখানে হয়ে গেছে, বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো সাজিয়ে নেওয়া হয়েছে, আর অলরেডি অনেকের খাওয়া হয়েও গেছে। আর এখানে হলো আমের চাটনি করেছি। আমি মামা বাড়ি থেকে চলে এসেছি, আর এসেছি অনেকক্ষণ আগেই। ওখানে 7টা কত 6টা কত ট্রেন ধরেছি। তা এখানে ঢুকেছি 9টা, 9:30 না, 9:30, 8টা 25-এ ঢুকেছি। আচ্ছা 8টা 25-এ ঢুকেছি, কারণ 6টা কত ট্রেন ওটা, 6টা 26 মনে হয় কৃষ্ণনগর। 6টা 26 ঠিকই তো। কতক্ষণ টাইম লাগে? 1 ঘন্টা 40 মিনিট লাগে। হ্যাঁ 6টা 26 কি 7টা 26, 7টা 3 এরকমই হবে। হ্যাঁ 7টা 3। তা যাই হোক, এটা টিকিট আমার বাবুদাই কেটে নিয়ে এসছে, আগে কেটে এনে রেখে দিয়েছে, আছে তো। তা যাই হোক, যেহেতু আমি এই দিক দিয়ে যে মানে কেন স্টেশনের ওই দিক দিয়ে টিকিট কাটলে আমাকে আবার ব্রিজ হয়ে আসতে হবে। ওই জন্য মামার ছেলে আগেই কেটে নিয়ে চলে এসেছিলো, কারণ আমি বলে দিয়েছিলাম যে বৌদিকে, যে বৌদি একটু টিকিটটা কাটিয়ে নিতে বলো বাবুদাকে। তা দাদা কাটিয়ে নিয়ে চলে এসেছিলো, কারণ আমরা এই দিক দিয়ে যাই, নিচটা দিয়ে মানে একবার ওপারে চলে যাই। আগে তো মামাবাড়ির একটাই স্টেশন ছিল, একটাই লাইন ছিল, আপ দিয়েও ট্রেন যেত আর ডাউনটাও আপ দিয়েই যেত, 1 নম্বর দিয়ে। তা এখন 2 নম্বর হচ্ছে, আর আমার উপরে ওঠানামা করতে খুব কষ্ট হয়, ওর জন্য আমি একদম নিচ দিয়েই চলে গেছি, আর দাদা এনে দিয়েছিল টিকিটটা। তা যাই হোক, তা চলে এসেছি। এসে এবার এখানে এই খাবার খেতে বসে গেছি, রুটি আর মটন নিয়ে বসে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই খেয়েছে, শরীরটা খারাপ হয়ে গেছে আজকে। কোনোদিন ওষুধ কেনে না, যত শরীর খারাপই হোক, কিন্তু আজকে বাধ্য। খাইনি, নিয়েছে খাইনি, তাই যে ডাল দিয়ে ভাত খেলো। আমি যেমন কালকে বিরিয়ানি দুপুরবেলা একটু খেয়েছি, দুপুরবেলা খাওয়ার পরে আমি সন্ধেবেলা না চা খেয়েছি না রাত্রের খাবার খেয়েছি। কেন বন্ধুরা, আমার পেটে কদিন ধরে খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা। এবার মাঝে একটু কমেছে, কিন্তু কালকে দুপুর থেকে এতটাই ব্যথা হচ্ছে, সাংঘাতিক ব্যথা। মানে আমার কিছু ভাল লাগছিল না। দাদা তো ভয় পেয়ে গেছিলো, মামার ছেলে। কেন কি, এর আগেও আমি গিয়েছিলাম, তখন মাথা যন্ত্রণা হয়েছিল। মাথা যন্ত্রণা থেকে আমার খুব বমি হয়, আর বমি হয়ে মানে একদম খুবই মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, এরকম হয়েছিল। ওর জন্য দাদা না ভয় পেয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, এই হয়ে গেছে। এমনি আমার মামার ছেলেরা একটু ভয় পায় শরীর টরীর খারাপ হলে। তারপরে ওই ওষুধ, 2 রকমের ওষুধ খেলাম,
ওষুধ খেয়েও কিছু হয়নি, তারপরে ঘুমিয়েছিলাম, রাত্রে কিছু খাইনি, সকালবেলা একটু ফ্রেশ হয়ে গেছি, তারপরে আবার আজকে একটু দুপুর থেকে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, খেয়ে নিই রুটিটা। তা আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।